আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুল ঘন করার 10টি উপায়। আমি আপনাদের জানানোর চেষ্টা করব চুল ঘন করার 10টি উপায় কি। ঝলমলে ঘন ও প্রাকৃতিক ঘন চুল পেতে চাইলে নিয়মিত যত্নের বিকল্প নেই। পাশাপাশি সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। এখন আপনাদের জানাবো ঘন ও সুন্দর চুল পেতে হলে কিছু উপায় রয়েছে। 10টি উপায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। 1 নম্বর উপায়, পেঁয়াজের রস সরাসরি লাগান চুলের গোড়ায়। চাইলে লেবুর রস বা নারকেল তেল মিশিয়েও লাগাতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করে সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 2 নম্বর, চাল চাল ধোয়া। আমরা যে রান্না করি সেই চাল ধোয়া পানি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করতে পারেন। 3 নম্বর, ডিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কি দিয়ে? শ্যাম্পু দিয়ে। 4 নম্বর, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন চুলে। 5 নম্বর, আমরা অনেকেই চিনি মেথি। এই মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন 8 থেকে 10 ঘন্টা। এরপর পেস্ট বানিয়ে চুলে রাখুন। 6 নম্বর, সপ্তাহে 2 থেকে 3 বার সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। 7 নম্বর, খাদ্য তালিকায় রাখুন প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার। 8, চুলে তাপ প্রয়োগকারী যন্ত্র। আমরা অনেকেই বিভিন্ন হিটার দিয়ে চুলের বিভিন্ন রকম কাজ করি। এই তাপ প্রয়োগকারী যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন। এ ধরনের যন্ত্র চুলের গোড়া বা চুল নষ্ট করে দেয়। 9, নিয়মিত চুল আঁচড়ান। অনেকে আছেন নিয়মিত চুল আঁচড়ায় না, 2 দিন 3 দিন পর চুল আঁচড়ান, কিন্তু এটা ঠিক নয়। নিয়মিত চুল আঁচড়ান, এতে চুলের ফলিকল ভালো থাকে ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। 10, চুলের জন্য দারুণ উপকারী অলিভ অয়েল। সামান্য গরম পানি করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন এই অলিভ অয়েল তেল দিয়ে। আমি এই যা কিছু বলছি টাইমস অফ ইন্ডিয়ার তথ্যসূত্র থেকে আপনাদের জানালাম। তাই আপনারা যদি চুল ঘন করার চেষ্টা করেন তাহলে এই 10 উপায় আপনারা মেনে চলুন, দেখবেন চুলের গোড়া বা চুল সুন্দর থাকবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।